নমস্কার, জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে আমি গ্রহণ করেছি, অথচ আমি ঠাকুরকে সর্বক্ষণ খুঁজে বেড়াই, ঠাকুর কোথায়, ঠাকুর কোথায়। আমার শেষে নিজের উপলব্ধি হয়েছে ঠাকুর নিজের অন্তরের মধ্যে থাকে, কোনো মন্দিরে থাকেন না, কোনো সিংহাসনে থাকেন না। তিনি আমার অন্তরে থাকেন। আমার অন্তরের মধ্যে ঠাকুরের চলা বলা, তার সমস্ত কর্ম যদি আমি নিজের জীবনে পরিচালিত করি, তাহলে তিনি আমার ভেতরে অন্তরের মধ্যে তিনি জীবন্ত হয়ে আছেন। আমি নিজের উপলব্ধি থেকে বলছি, কেননা আমার মনে হয় আমি কোনো মন্দিরে বসবো না। কেন মন্দিরে বসে মন্দিরে কোনো কিছু ঠাকুর সম্বন্ধে আমি কিছুই বুঝতে পারি না। আমি নিজের উপলব্ধি থেকে আমি ঠাকুরকে যা বুঝেছি যে আমার ঘরটাকে মন্দির করতে হবে, আমার পরিবারের সমস্ত মানুষকে ঠাকুরের কথা চলা বলা সমস্ত কিছু তাদের মধ্যে বলে সর্বক্ষণ আমরা যদি সবাই একমত, আমার মন অন্তর সব যদি আমাদের সবার একরকম হয়, তাহলে আমার ঘরটাই তো মন্দির হবে। আর আমার ঘর যদি মন্দির হয়, আমার শান্তি এমনিতেই আসবে। তাই আমি ঠাকুরকে সবসময় ঠাকুরের চলা বলা করাটাকে আমি নিজের জীবনে প্রাধান্য দিয়েছি। আমার এই চলা বলা করাটাকে প্রাধান্য দেওয়াতেই আমার মনে হয় আমার ঠাকুর আমার কাছে মুখ্য। কেননা আমি ঠাকুরের কাজে যদি যুক্ত থাকি, সব সময় শান্তি আমার কাজে শান্তি আমার ঘরে এমনিই আসবে। কেন তার কাজ না করলে কিন্তু শান্তি আসবে না। শুধু ঠাকুরকে ধরে চুপচাপ বসে থাকলাম, ঠাকুর জাগে না। ঠাকুরের কর্মগুলো যত আমরা করব, মানুষের মধ্যে ছড়িয়ে দেব। আজকে যদি আমি ঠাকুরের সমস্ত কথা সমাজের মধ্যে ছড়িয়ে দিই, পরিবেশের মধ্যে ছড়িয়ে দিই, আজকে সমাজ পরিবেশ সুন্দর হলে, দেশ সুন্দর হলে আমরা সকলেই তো আনন্দে থাকব, তাই না? তা আমাদের কাজ হচ্ছে ঠাকুর যেগুলোকে বলেছেন সেগুলোকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। যে আসুন আমরা একটা সময় করে একটু সৎসঙ্গ করলাম, মাতৃসম্মেলন করলাম, সেখানেই আমরা এই ঠাকুরের কথাগুলো তুলে ধরলাম। যে আমরা শান্তির পেছনে দৌড়বো না, আমরা ঠাকুরের কাজে কর্মে যুক্ত থাকব, শান্তি নিজের থেকেই আসবে। দুঃখ বলুন, কষ্ট বলুন, সবই তো নিজের। আজকে নিজেদের জন্য আমরা কিন্তু দুঃখ কষ্ট পাচ্ছি। তা আমরা অনায়াসে ঠাকুরের কাজে যুক্ত থাকলে, যত বেশি ঠাকুরের কাজে আমরা যুক্ত থাকব, তত বেশি আমরা এগুলো সমস্ত ভুলে যাব। ভুলে গিয়ে আমাদের জীবনে আনন্দ, শুধু আনন্দই বইবে। আর তার নাম অনবরত করতে হবে। তার নাম, তিনি যে বীজমন্ত্র দিয়ে গেছেন, সেই বীজমন্ত্রটা যদি আমরা অনবরত করি, প্রতিটা জিনিসে আমরা কি রোগ শোক যা বলুন, সমস্ত কিছু থেকে আমরা উদ্ধার পাব। আজকে আমরা যেগুলো করার সেগুলো করছি না। আমরা নিজেদের মতন করে নিজেরা চলছি, নিজেদের মতন করে নিজেদের পথে ছেলে মেয়েদের পরিচালিত করছি। আমরা কত ভুল করছি। আমরা যখন যাকে গ্রহণ করেছি তার পথে চলে দেখি না আনন্দ কিভাবে আসে। ছেলে মেয়ে
সবাই যদি ঠাকুরকে নিয়ে আঁকড়ে ধরে থাকে তো আনন্দ এমনিই আসবে, দুঃখ কোথায় চলে যাবে। তো আনন্দ খুঁজতে গেলে আমার ঠাকুরকেই আমি সবসময় তার কাজে যুক্ত থেকে তার কর্ম করে করে আমি নিজেকে নিজে আনন্দ করব, পরিবারের সকলকে আনন্দে রাখবো। এটা আমি মা হয়ে আমার আমার ডিউটি। আমি সংসারের সবাইকে আনন্দে রাখলে আমার এমনি শান্তি আসবে। আমি যদি ঘরের মধ্যে সবসময় অশান্তি করি, ঝগড়াঝাটি করি, আমার ঘর তো এমনিতে দুঃখ কষ্টে আগুন হয়ে থাকবে। তা আমি ঘরে শান্তি আনা দায়িত্ব আমার। আমি যদি ঠাকুরের পথে সকলকে নিয়ে ঠাকুরের পথে পরিচালিত করি, তাহলে আনন্দ বলুন, শান্তি বলুন, সবাই আমার ঘরে অবস্থান করবে। দুঃখ কষ্ট কোথায় চলে যাবে আমি যদি পজিটিভ হই, মা হয়ে, তাহলে আজকে আমার ঘরটা পজিটিভ থাকবে। কেন আমি যদি নেগেটিভ থাকি আমার ঘর এমনিতেই অশান্তি দুঃখে কষ্টে শেষ হয়ে যাবে। তার দায়িত্ব আমি মা। আমি মা হয়ে আমি যেরমভাবে ছেলে মেয়েদের পরিচালিত করব, সেরমভাবেই কিন্তু আমার সংসারটা সুন্দর হবে, মন্দির হবে, আর সেখানে ঠাকুর থাকেন। তা আমি সকলকে বলবো যে আনন্দ বলুন, শান্তি বলুন, সব আমার নিজের কাছে। এই শান্তির পিছনে দৌড়তে হবে না। শান্তির পিছনে দৌড়লে অশান্তি আমার পেছনে দৌড়বে। আমি ঠাকুরের পেছনে দৌড়বো, ঠাকুরের কর্ম করে যাব, শান্তি আমার নিজেই আসবে। জয় গুরু।